হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি সুদীপ্তা তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে স্পেশাল দিন আমার জন্য, কারণ আমার বোন আসছে। সেই কারণেই সকাল থেকে রান্নাবান্না তোড়জোড়। আর এখানে অনেক রকম আইটেম করব। অল্প অল্প করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা শেয়ার করিনি কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে। আর এখানে দেখো গলদা চিংড়ি ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। গলদা চিংড়ির মালাইকারি এটা সবার জন্য ছিল না, এটা আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ডের জন্য ছিল, বাকিরা অন্য মাছ খাবে সেই কারণে। তো গলদা চিংড়ি মালাইকারি আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে আমি কাতলার সর্ষে পোস্ত বানিয়েছিলাম। কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে এই দেখো কি দারুণ সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টক দই দিয়ে পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে আচ্ছা করে কাতলা মাছের সর্ষে পোস্ত বানিয়ে নিয়েছি। আর একটা পাত্রে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ হয়েছে। তো আজকে কারা কারা জামাই ষষ্ঠী পালন করছো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রোফাইল থেকে যারা দেখবে তার সুদীপ্তা বিশেষের প্রোফাইলটা ফলো করে দিও। দেখতেই পাচ্ছ পাত্রতে তুলে নিয়েছি। কাতলা মাছের সর্ষে পোস্তটা হয়ে গেছে। এবারে চাটনি বানিয়ে নিয়েছিলাম। ঘরে অনেকটাই টমেটো ছিল, এই টমেটো দিয়ে আর একটু তেঁতুল দিয়েছিলাম, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে আর একটু ভাজা মশলা, পাঁচফোড়ন ভাজা দিয়ে গুঁড়ো করে এই চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে ভেটকি মাছ পাতুরি বানাবো, তাই কারণে এখানে ম্যারিনেট করে নিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা, সর্ষে বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা এবং স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে এরকম কলা পাতায় মুড়ে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে প্যানের মধ্যে অল্প তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে দেখো উল্টে পাল্টে দিচ্ছি, চাপা দিয়ে আস্তে মিডিয়াম টু লো হিটে এটা করতে হবে। তো এখানে বানিয়ে নিচ্ছি। তারপরে আলু কিছুটা কেটে নিয়েছিলাম, পটলও কিছুটা কেটে নিয়েছিলাম, পটল ভাজা, আলু ভাজা আর মুগের ডাল বানিয়েছিলাম। আর বোন বলেছিল আমার জন্য মাটন কষা বানিয়ে নিয়ে আসবে, কারণ আমি মাটন কষা খেতে খুবই ভালোবাসি। তো বোনই বলেছিল যে তোর করতে হবে না, আমি বানিয়ে নিয়ে আসবো। তো এখানে দেখো এরকম করে প্রত্যেকটা ব্যাচে ব্যাচে করে নিয়েছিলাম পাতুরি। এখানে পুরো রেডি মোটামুটি দুপুরের রান্নাবান্না। আর এই ভিডিওতে এই রান্নাটা তো দেখালাম, পরের ভিডিওতে আমাদের সবার খাওয়া দাওয়া দেখাবো। কতটা আনন্দ করেছি, কতটা গল্প করেছি পরের ভিডিওতে অবশ্যই থাকবে। এখানে দেখতেই পাচ্ছ সব মোটামুটি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো বোন চলে এসছে। চলো টাটা বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।